আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। আসলে বরাবরের মতোই মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি গুরুত্বপূর্ণ ভিডিওর মাঝে। ফার্স্ট অফ অল, আজকে একটা যে বিষয় সেটা আসছে যে আপনারা যারা সম্প্রতি সময় মালয়েশিয়াতে আইছেন কলিং ভিসায় আসার পর কোম্পানিতে কাজ কাম নাই, অন্য জায়গায় যাবেন ভাবতেছেন, অথবা যারা কিনা ফ্রি ভিসায় আইছেন আপনাদের হাতে ভিসা আছে, সিআইডিবি আছে, তবে অনেকেরই কনস্ট্রাকশন সাইডের ভিসা। এখন সমস্যা আসলে এই জায়গায়, আপনারা যারা আসলে বসে রয়েছেন কনস্ট্রাকশন ভিসার লোক, আপনাদের একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আসলে যে বিষয়গুলো আপনাদের জানা উচিত। এবং কাজ যারা আসলে সোশ্যাল মিডিয়ায় খোঁজেন, অনেকেই আছে সোশ্যাল মিডিয়ায় কাজ খোঁজে যে ভাই আমার একটা কাজ দেন, আমি অনেক দিন যাবৎ বসে রয়েছি। সেই ক্ষেত্রে অনেক সমস্যা আছে ভাই। সমস্যাগুলো বলতো সমস্যাগুলো এটাই যে সেটা হচ্ছে যে আপনাদের যারা কিনা কনস্ট্রাকশনের ভিসা, যদি আপনি কাজ কাম চান কোম্পানির, তাহলে কিন্তু আসলে সম্ভব না দেয়া। আসলে মেন বিষয় হলো আপনার সিআইডিবি আছে, ভিসা আছে, সবই আছে, কোনো সমস্যা নাই। তবে আপনারা যারা এখন আসলে আপনাদের ভিসা হলো কনস্ট্রাকশনের ভিসা, এখন তো আসলে কোম্পানিতে আসলে সম্ভব না। হ্যাঁ, অনেকেরই আছে সিআইডিবি আছে, সব কাগজপাতি হাতে আছে, তারপর আসলে কাজ পাওয়া সম্ভব না। এর মেন কারণ হচ্ছে আপনার সব কিছু ঠিক আছে, সব সঠিক, আপনার ভিসা আছে, সব কিছু বৈধ আপনি, তারপরও আপনি কাজ পাবেন না কোম্পানিতে। কারণ আপনারা জানেন যে সম্প্রতি সময়ে মালয়েশিয়াতে প্রত্যেকটা কোম্পানিতে আপনার লোকজন ফুলফিল, একবারে লোকজন ফুলফিল। যে কোম্পানিতে আপনার 10 জন লোকের প্রয়োজন, সেই কোম্পানিতে মিনিমাম 20 জন লোক এসে বসে রয়েছে। এখন শুধুমাত্র বেসিক ডিউটি করাইতেছে। সো যারা কিনা ফ্রি বিষয়ে আইছেন এবং যারা কিনা কনস্ট্রাকশন বিষয়ে আইছেন আর কি, তারা কিন্তু আসলে কোম্পানিতে কাজ পাইতে হলে অনেক টাফ হয়ে যাবে। আসলে অনেক সময় আমার কমেন্ট সেকশনে বলে যে ভাই আমার একটা কাজ দরকার, কিন্তু যখনই বলি যে ভাই আপনার ভিসা কি অথবা আপনি কোন বিষয়ে আছেন, দেখা যায় যে বলতেছে আমি ভাই সাপ্লাই কোম্পানির আপনার এই কনস্ট্রাকশনের বিষয়ে আছে। এখন মালিক কর্তৃপক্ষ কিন্তু আপনার সাইডেই এই কোম্পানিতে আইনে কাজ দিতে পারবে না, কারণ মালয়েশিয়ার একটা রুলস আছে, একটা রেগুলেশন আছে, হ্যাঁ, যেগুলো আসলে অবশ্যই কোম্পানির মালিক কর্তৃপক্ষের মানা লাগে। হ্যাঁ, তারা কিন্তু এইগুলো রুলস রেগুলেশন মানেই কিন্তু আপনার কাজ কাম দেয়। সো দেখা যাবে যে আপনার ভিসা যদি কনস্ট্রাকশনের হয়, আপনি কনস্ট্রাকশনে আপনার কাজ করতে হবে। যাদের ভিসা কোম্পানির ভিসা, তাদেরকে কিন্তু কোম্পানির ভিসায় কাজ করতে হবে। এইগুলো অবশ্যই রুলস নিয়মগুলো মানতে হবে। হ্যাঁ, আপনারা যারা আসলে কাজ কাম চান যে ভাই কাজ কাম দেন, হ্যাঁ, অনেকে আসলে মন খারাপ করেন যে ভাই আপনারা অনেক বছর ধরে আসেন, কাজ কাম দেন না, তাহলে আসলে আমরা যাবো কোথায়? এই জিনিসটা মাথায় রাখতে হবে ভাই, যে আপনি যেহেতু কনস্ট্রাকশনের বিষয়, সেহেতু আপনার কিন্তু কোম্পানির ভিসা চাইলেই সম্ভব না। হ্যাঁ, চাইলেই কিন্তু এক জায়গার লোক অন্য জায়গা দেওয়া সম্ভব না। এই কারণে কোম্পানির মালিক কর্তৃপক্ষ ওরা কিন্তু আসলে রিস্ক নিতে চায় না। যদি আপনি কনস্ট্রাকশনের বিষয় হন, তারপর যদি আপনার কোম্পানিতে এনে যদি কাজ কাম দেয়, দেখা যাবে যে যদি কোনো সময় পুলিশে ধরে, তাহলে কিন্তু আপনার মালিক কর্তৃপক্ষের বিরাট জরিমানা সম্ভাবনা আছে। এই কারণে কেউ রিস্ক নিতে চায় না, কেউ না। হ্যাঁ, আমও রিস্ক নিতে চায় না, অথবা মালিক কর্তৃপক্ষ রিস্ক নিতে চায় না যে কাজ দেওয়ার প্রতি। এই কারণে আসলে মন খারাপের কিছু নাই, ধৈর্য ধরতে হবে, অবশ্যই ধৈর্য ধরতে হবে। আরেকটা বিষয় সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে কষ্টর পরে সুখ আসে, অথবা কষ্টর পরে শান্তি মেলে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। প্রবাসে দেখবেন যে যারা কিনা আসলে 2017 সালে অথবা 2016 সাল 15 সাল এই সময় আইছিল, তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন যে ভাই আপনার একটু লাইফ আপনার প্রবাস লাইফটা একটু এক্সপ্লেইন করেন, তারা বলবে যে ভাই আসার পর দেখা গেল যে 2 মাস অথবা 2 বছর 2 বছর 1.5 বছর ভালোভাবে টাকা পাঠাতে পারেনি বাড়ি। দেখবেন অনেক পুরাতন বাঙালি যারা আছে তাদেরকে প্রশ্ন করবেন, আপনার এই একই কথা বলবে যে ভাই আসার পরে অনেক কষ্ট করছি। সো ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নাই। আর ধৈর্য ধরলে অবশ্যই ফল পাওয়া যাবে। আসার পর প্রবাসে আসার পর তড়িঘড়ি গেলে আপনার নিজেরই সমস্যা হবে, রং ডিসিশন নিলে আপনার নিজেরই ক্ষতি হবে। আশা করি বুঝতে পারছেন। তবে ইনশাল্লাহ কাজ পাওয়া সম্ভব, কাজ পাওয়া যাবে মালয়েশিয়াতে, কোনো সমস্যা নাই। কলিং বন্ধ হওয়ার একটা সামনেই কিন্তু বন্ধ হওয়ার একটা পর্যায়ক্রম চলতেছে। কলিং বন্ধ হলেই দেখবেন যে মালয়েশিয়াতে লোকের ইনশাল্লাহ প্রয়োজন হবে এবং সবাই কাজ কাম করতে পারবে। ফ্রি ভিসার যারা কিনা ফ্রি ভিসার আছে বিশেষ করে, তাদের কোনো কাজের সমস্যা হবে না। আশা করি বুঝতে পারছেন। এই কারণে আসলে মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি সবারই জানা। আপনার যেহেতু কলিং ভিসা খোলা আছে, যেহেতু লোকজন আসতেছে, প্রতিদিনই লোকজন আসতেছে, সো একটু সমস্যা হবেই। এই সমস্যা কাটতে দেখা যাবে যে একটু সময় লাগবে, কয়েক মাস সময় লাগবে। এরপরে দেখা যাবে যে পর্যায়ক্রমে সবাই কাজ কাম পাচ্ছে অথবা সবাই কাজ কাম করতেছে, এটাই স্বাভাবিক। আশা করি আসলে বুঝতে পারছেন। আপনাদের আসলে আর এইভাবে আসলে বোঝানোর আমার মনে হয় না প্রয়োজন আছে, কারণ কাজ কাম পরিস্থিতি যেটা হয়েছে সেটা আপনারা জানবেন, এটাই স্বাভাবিক। হয়তোবা পরবর্তী সময় যখন কাজ কাম
সব কিছু সেটেল হয়ে যাবে, যখন কিনা কলিং বন্ধ হয়ে যাবে, সবাই কাজ কাম পাবে, তখন আবার সবাই বুঝবে ঠিক এভাবেই। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।